ইমাম সাহেব বলবে সকল মুসল্লিকে, সকল মুক্তাদিকে বলবে যে ভাই অনেক দিন ধরে বৃষ্টি নাই, আমরা ইস্তিসকা সালাত পড়ার জন্য আগামীকাল যাব, আজকে আমাদের কি কি করণীয় ভালো করে শোনেন। কারো পাওনা থাকলে, কারো কোনো হক থাকলে সেটা আদায় করুন। আপনি কি কারো হক পাওনা, কারোর সঙ্গে জুলুম করছেন, সেটা আদায় করে মাঠে গেছেন? কয় না, যিনি ইমাম সাহেব তিনিও যায় না, মুক্তাদিও যায় না, তো ইস্তিসকার সালাত লোক দেখানো হলো কিনা। এরপরে কি করবেন? নামাজ মাঠে ইস্তিসকার সালাতে যাওয়ার আগে লাগাতার 3 দিন রোজা রাখবেন। কয় দিন? তাহলে যেদিন ইমাম সাহেব এই ঘোষণা দিবেন অন্তত 3 দিন হাতে রেখে ঘোষণা দেবেন। আজকে শুক্রবার, আমি বলতেছি আগামী মঙ্গলবারে আমরা ইস্তিসকার সালাত পড়বো। আরে ইস্তিসকার সালাত উদ্দেশ্য নয়, মঙ্গলবার আস্তে আস্তে যদি পানি হয়ে যায়, ডাক্তার আসার আগে যদি রুগী ভালো হয়, তা আলহামদুলিল্লাহ জোরে বলেন, আলহামদুলিল্লাহ হবে কি না? তোর তো আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি একটা দিন ঠিক করেন যে মঙ্গলবার আমরা ইস্তিসকার সালাত পড়ার জন্য যাব, আরে 3 দিন রোজা রাখেন। কয় দিন? 3 দিন রোজা রাখেন। এমন কোনো ঘোষণা নাই, এমন কোনো কথা নাই হঠাৎ করে মাইকিন হলো ইস্তিসকার সালাতে যাও। এরকম হচ্ছে কি হচ্ছে না? এইরকমই হচ্ছে। যার কারণে আমাদের আমলগুলোর ভিতরে সার নাই, আমাদের আমলগুলোর ভিতরে আল্লাহ ভীরু নাই, মন মানসিকতা নাই। আমল করতেছি কিন্তু কাজ হচ্ছে না। অমুসলিমরা আঙ্গুল ফুটাচ্ছে আর বলতেছে দেখো মুসলমানরা নাকি ইস্তিসকার সালাত পড়লে পানি বৃষ্টি হয়, কিন্তু হচ্ছে না। আমরা হাসির পাত্রে পরিণত হচ্ছি। আসলে পরিবর্তন হতে হবে আমাদেরকে, মন মেজাজকে আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের সিস্টেমগুলোকে পরিবর্তন করতে হবে। তো ইমাম সাহেব বলবে লাগাতার 3 দিন রোজা রাখবেন। এরপরে কি হবে? যাওয়ার আগে ভাই, ও ভাই শোনো শোনো, যখন ইস্তিসকার সালাতে যাবেন যাওয়ার আগে তোমরা সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যে যতটুক পারেন কিছু সাদাকা করে যাবেন। কার কথা? বিপদ কাটে কি দিয়ে? সদকা দিয়া। কয় ইস্তিসকার সালাতে যাওয়ার আগে কিছু না কিছু সাদাকা করবেন। আমার সামর্থ্য বেশি, আমি বেশি দেব, তোমার সামর্থ্য কম, তুমি কম দেবে। যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সাদকা করে ইস্তিসকার সালাতে যাবে। 4 নম্বর হচ্ছে মাঠে পায়ে হেঁটে হেঁটে যাইতে হবে। মাইক্রো নিয়ে যাওয়া যাবে না, মোটর সাইকেলে যাওয়া যাবে না, বাইক নিয়ে যাওয়া যাবে না, সাইকেল নিয়ে যাওয়া যাবে না। যত দূর হোক না কেন পায়ে হেঁটে যেতে হবে, এটা হলো আদব। নাম্বার 5, রহমতের আশায় মাঠের মধ্যে শিশুদেরকে নিয়ে যাইতে হবে। ছোট ছোট বাচ্চা আছে, ও ভাই তোমার আমার তো অনেক গুনাহ আছে, গুনাহ ছাড়া আর কে বা আছে? কিন্তু যখন তুমি কিছু শিশু অবুঝ বালক বালিকাকে নিয়ে যাইবা, তাদের তো কোনো গুনাহ নাই, আল্লাহর রহমত আল্লাহর দয়া হবে তাদের সেই নিষ্পাপ মুখের দিকে তাকাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করে দেবে। বর্তমানে যদি আপনারা মিডিয়াতে চোখ লাগান, নেটে যদি চোখ লাগান, দেখা যায় আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকার সালাত আদায় হচ্ছে। জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না? বিভিন্ন জায়গাতে ইস্তিসকার সালাত আদায় হচ্ছে। এই ইস্তিসকার সালাত এবারের জন্য আমাদের মেনানগরেও আদায় হয়েছে, আমাদের ঈদগাহ মাঠে। কিন্তু এই ব্যাপারে আমার জোর একটা অভিযোগ আছে, যারা এই সালাতগুলো আমরা আদায় করতেছি, আমাদের এই সালাত আদায় বৃষ্টির জন্য ইস্তিসকা মানে বৃষ্টি প্রার্থনা, আর সালাত মানে নামাজ। তাহলে বৃষ্টি প্রার্থনার নামাজ যে আমরা আদায় করছি, এই নামাজটা আদায় করার পূর্বে মোটেও কি আমাদের আর কোনো কাজ ছিল? আমাদের কি আর কোনো আমল ছিল? আমরা সেই আমলগুলো কি আদৌ করি? সেই আমলগুলোর দিকে কি আমাদের মনোযোগ আছে? সেই আমলগুলো কিন্তু আমাদের পার্সোনাল আমল ছিল, আমাদের একাই করার আমল ছিল। আমরা সেই আমলগুলোর দিকে মোটেও ভ্রুক্ষেপ করি না। কিন্তু দলে বলে যাইয়া সালাত আদায় করলে এলাকাবাসী আমার দিকে তাকাবে, হ্যাঁ ইন্টারনেটে আমরা প্রচার করতে পারবো, এটা একটা লোক দেখানো। এই যে ব্যাপারটা, আমি মনে করি যে সালাতুল ইস্তিসকা হচ্ছে ফিনিশিং আমল। জোরে বলেন কি আমল? ফিনিশিং আমল। তার আগে আমাদের কি কি আমল করা দরকার এ বিষয়গুলো আমাদের জানা। আমি প্রথম বলছি ইস্তেগফার পাঠ করা। জোরে বলেন তো কি করা? এই যে বৃষ্টি নাই হাহুতাশ করতেছি, আমাদের ক্ষেতের মধ্যে বৃষ্টির দরকার, ফসলের মধ্যে বৃষ্টির দরকার, পশু প্রাণীর জন্য বৃষ্টির দরকার, আমাদের বৃষ্টির দরকার, এত সব বৃষ্টির দরকার। কিন্তু এটাকে মাথায় রেখে যে আল্লাহ এই যে বৃষ্টি নাই, অনাবৃষ্টি চলছে, এইটাকে লক্ষ্য রেখে পার্সোনালিটি আপনি কি কখনো তওবা করেছেন?
যে আল্লাহ আমার গুনার কারণে মনে হয় বৃষ্টি বন্ধ হয়েছে। জোরে বলেন এটা ভাবার দরকার আছে না নাই? আরো জোরে বলেন ভাবার দরকার আছে না নাই? কারণ গুনাহ তো আমি কম করি না। যে আল্লাহ এই যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সকল প্রাণী অতিষ্ঠ হয়ে গেছে, এটা আমার গুনার কারণে, আমার অপরাধের কারণে এই বৃষ্টি বন্ধ হয়েছে। আমি আপনার দরবারে তওবা করতেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আর বৃষ্টি বর্ষণ করে দেন। এমন আমল কি আমরা করেছি? করি নাই, পার্সোনালিটি করিনি। এটা ছিল আমাদের প্রথম আমল। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বলছি ইস্তিগফার করো তোমার প্রভুর দরবারে, তওবা করো তোমার প্রভুর দরবারে। ইন্নাহু কানা গফফারা, তিনি বড়ই ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তোমরা সেভাবে ইস্তিগফার করতে পারো, তওবা করতে পারো, আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুষলধারে বৃষ্টি বর্ষণ করাবেন। কুরআনুল কারীম সূরা নূহ আয়াত নাম্বার 10 ও 11। তাহলে তওবা করার কারণে আল্লাহ যে আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করাবেন, এ ওয়াদা কার? জোরে বলেন ওয়াদা কার? তাহলে আপনি তওবা করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমার গুনার কারণে বৃষ্টি হচ্ছে না, আমার অপরাধের কারণে বৃষ্টি হচ্ছে না, আমি তওবা করলাম। আর তওবা করেন, আল্লাহর ওয়াদা সত্য, মুষলধারে বৃষ্টি হবে ইনশাআল্লাহ। এক নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করা। 2 নম্বর আমল তীব্র গরমে জোহরের সালাত দেরি আদায় করা। এই আমলটা আমাদের এলাকার মধ্যে নাই বললেই চলে আর কি। আমরা জামাতের সাথে যারা সালাত আদায় করি, ইমাম সাহেব যদি বলে যে জোহরের সালাত তো স্বাভাবিকভাবে আমরা 1:30টায় আদায় করে থাকি, তা আমরা এখন 2টায় 2:30টায় জোহরের সালাত আদায় করব। সেক্ষেত্রে আমাদের অনেকের অনেক অভিযোগ আসবে। ব্যবসায়ী ভাইরা তারা ঠিক টাইমে আসে, চাকরিজীবী ভাইরা তারা ঠিক টাইমে আসে। অর্থাৎ আমাদের লক্ষ্যটা হয়েছে কি, আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের ক্ষেত খামার, আমাদের দুনিয়ার লাইন যত আছে এইগুলোর রুটিন ভঙ্গ করা যাবে না, এগুলো যথাসময় হবে। আর মসজিদ আপনি কোনো সালাত পরিবর্তন করতে পারবেন না, কারণ আপনি যদি পরিবর্তন করেন আমাদের মাঠে কর্মের ময়দানে আমরা সঠিক সময় যাইতে পারবো না। এজন্য আমরা সালাতের টাইমগুলো স্পর করতে পারি না। বিশেষ করে জোহরের সালাত যত সময় হয় 1:30টাই হয়, আমাদের এলাকায় হয়। এই ভুল শুধু আমি সবাইকে বলতেছি না, এটা আমার থেকে শুরু করে আমাদের সবার এই ভুল আছে। কিন্তু আল্লাহর রাসূল কি করতেন? এই প্রচণ্ড গরমের সময় জোহরের সালাত দেরি করে পড়তেন। একটা হাদিস আপনারা শুনলে ক্লিয়ার হবেন। আন আবি যাররিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যার গিফারি বলতেছে, আমরা আল্লাহর রাসূলের সঙ্গে একটি সফরে ছিলাম। ফিস সাফার ক্বালা কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমরা নবীজির সঙ্গে এক সফরে ছিলাম, আর এই সফরের ভিতরে মুয়াজ্জিন সাহেব জোহরের আজান দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। নবীজি তাকে বললেন যে ঠান্ডা হও, একটু দেরি করো, লেট করো, আবরিদ। সুম্মা আরাদা, কিছুক্ষণ পর ওই মুয়াজ্জিন সাহেব আবার ইচ্ছা পোষণ করলেন জোহরের আজান দেওয়ার জন্য। ফাকালা লাহু আবরিদ, আল্লাহ রাসূল আবারও বলল যে ওয়েট করো, দেরি করো। হাত্তা রাআইনা ফায়াতুলুল। আবু যার গিফারি বলে, এত দেরি হচ্ছে এই পর্যন্ত যে আমরা দেখতে পারলাম পাহাড়ের ছায়াগুলো নেমে চলে এসেছে, মাটির নিচের দিকে নেমে চলে এসেছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহর রাসূল বললেন, ইন্না সিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম ফাইজা ইস্তাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাত। আল্লাহর রাসূল বললেন, এই শুনে নাও, এই যে প্রচণ্ড তাপমাত্রা, প্রচণ্ড গরম, এটা হচ্ছে জাহান্নামের অংশ।
ফাইজা ইস্তাদ্দাল হাররু, আর যখন তাপমাত্রা বেড়ে যায়, ফাআবরিদু বিসসালাত, তখন তোমরা জোহরের সালাত দেরি করি পড়ো। আল্লাহ রাসূল বললেন জোহরের সালাত দেরি করি। তো স্বাভাবিকভাবে এই প্রচণ্ড তাপমাত্রা এবং গরমের কালে আমাদের 2 নম্বর করণীয় হচ্ছে জোহরের সালাত দেরি করি পড়া, যত সম্ভব চেষ্টা করা একটু তুলনামূলকভাবে দেরি করা। 3 নম্বর আমল হচ্ছে নফল রোজা রাখা। বলেন রমজান চলে গেছে, আমরা শাওয়ালের রোজা দিচ্ছি, অনেকে শেষ করে ফেলছি। আমি আপনাদেরকে বলবো, এই যে প্রচণ্ড তাপমাত্রা যাচ্ছে, অনেকেরই অনেক ক্ষতি হচ্ছে। আপনি কি কখনো এটাকে ভেবে দেখেছেন যে এই প্রচণ্ড গরমে আমি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য রোজা দেব? এটা কি ভেবেছেন যে এই গরমের জন্য আমি একটা রোজা দেব? সাহাবা আজমাইন রোজাকে আত্মসংযম ভাবতেন, তাই তো তারা যখন বেশি কষ্ট হয়, রোজা রাখা যখন বেশি কষ্ট, খুবই কষ্ট, তখন তারা রোজা রাখতেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতেন। আজকে যদি প্রচণ্ড তাপমাত্রা, যখন রোজা রাখা অত্যন্ত দুষ্কর, এই সময় যদি আমরা নফল রোজা রাখি আর ইফতারের আগে যারে হাত তুলে দোয়া করি, আল্লাহ আমি আপনার গোলাম, জীবনে অনেক ভুল করেছি, ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় এই যে দেশের ভিতরে, এলাকার ভিতরে অনাবৃষ্টির কারণে অনেক প্রাণী, পশু পাখি, মানুষ, ক্ষেতখালা, গাছপালা সকলের বিপর্যস্ত অবস্থা, আল্লাহ তোমার রহমতের বৃষ্টি তুমি বর্ষণ করে দাও। এভাবে কি কখনো আমরা করেছি আমল? তা 3 নম্বর আমল হচ্ছে রোজার আমল করা। রোজা রাখতে হবে, এই বৃষ্টি কামনার জন্য আল্লাহর দরবারে ধরনা দিতে হবে রোজার মাধ্যমে। তো এই সব আমরা করি না। 4 নম্বর হচ্ছে পিপাসার্তকে পানি পান করানো। পিপাসার্ত যারা আছে, পথিক চলাফেরা করতেছে যারা, এটা আমাদের গৃহপালিত গরু ছাগল আছে, অনেকে আমরা সেটাও লক্ষ্য করি না, নিয়ম মাফিক যেটা তাদেরকে আমরা পানি পান করাই সেটা। কিন্তু এই যে গ্রীষ্মকাল চলছে, প্রচণ্ড তাপমাত্রা, তোমার নিজের দেখলেই তো বোঝা যায় তুমি গৃহপালিত পশুগুলোকে অন্য অন্য দিনের তুলনায় তুলনামূলকভাবে বেশি করে পানি পান করাও। তুমি যে বেশি করে পানি পান করাচ্ছ, তোমার এই ইহসান, তোমার এই দয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে যে তুমি এই প্রচণ্ড তাপমাত্রায় তোমার গৃহপালিত পশুগুলোকে বেশি করে পানি পান করাচ্ছ। তুমি যদি কুত্তাওকে পানি পান করাও, ওই যে হাদিস আছে আপনারা সবাই জানেন যে কুত্তাকে পানি পান করার কারণে একজন দেহ ব্যবসায়ী নারী জান্নাতের অধিকারী হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে পানি পান করানোর ব্যাপারে একটা হাদিস বলি। এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে কোন সাদাকা উত্তম, কোন দানটা আপনার কাছে সব থেকে উত্তম, আল্লাহর কাছে সব থেকে উত্তম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতগুলো দান আছে তার মধ্যে সব থেকে উত্তম হচ্ছে পানি পান করানো। সুবহানাল্লাহ বলেন, পানি দান করা হচ্ছে সব থেকে উত্তম। আর এটাকে দেখেন, আমাদের আরাবিয়ান কান্ট্রির যারা ভাই আছেন, মধ্যপ্রাচ্যে যারা পয়সাওয়ালা ভাইরা আমাদের আছেন, বিশেষ করে আরাবিয়ান কান্ট্রি যারা, তারা আজকে বিভিন্ন দেশে ছোট গরিব অসহায় দেশ যেগুলো আছে, সেই দেশগুলোতে তারা যে প্রকল্পগুলো বাস্তবায়ন করে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে তারা জায়গায় জায়গায় টিউবওয়েল স্থাপন করতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে টিউবওয়েল স্থাপন করতেছে কেন? তারা তো আল্লাহ রাসূলের হাদিস জানে, তারা যেভাবে জানে আমরা সেভাবে জানি না, তারা সেটাকে আমল করে, অর্থাৎ পানি পান করানোর ব্যবস্থা বিভিন্ন জায়গায়, প্রতিষ্ঠানে, সামাজিক প্রতিষ্ঠানে, চলাচলের রাস্তায় যদি আপনি কি করেন এরকম টিউবওয়েল স্থাপন করেন, তাহলে কি হচ্ছে? পানি সাদাকা করা হচ্ছে, পানি দান করা হচ্ছে। আগের যুগে তো নবী জমানায় তো টিউবওয়েল ছিল না, তারা বিভিন্ন মরুভূমির বিভিন্ন স্থানে স্থানে কি করছেন? কূপ খনন করতেছেন। অত সহজ মনে করেন না, ওই কূপ খনন করে পানি পর্যন্ত পৌঁছা বর্তমানে টিউবওয়েলের চেয়ে বেশি খরচ এবং বেশি
ব্যয়বহুল ব্যবস্থা ছিল, অনেক গভীর করে এই কূপ খনন করা রাখতো। তারা কূপ খনন করে রাখতেন, কষ্ট করতেন, মেহনত করতেন, যাতে করে কখনো কোনো পথিক, কোনো ব্যবসায়িক কাফেলা যদি এই পথ অতিক্রম করে আর তারা যদি পিপাসিত অবস্থায় হয়, তাহলে যেন এই কূপ থেকে তারা পানি তুলে পান করতে পারে। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তারা বিভিন্ন জায়গাতে কূপ খনন করেছে। আল্লাহ রাসূল বলছেন, পানি দান করা সব থেকে, জোরে বলেন, সব থেকে কি দান? উত্তম দান। তো এই যে প্রচণ্ড তাপমাত্রা চলছে, আমাদের একটা মিশন হওয়া দরকার, আমাদের একটা মিশন হওয়া দরকার যে এই প্রচণ্ড গরমে আমি খোঁজ নেব, আমার প্রতিবেশীর খোঁজ নেব, আশেপাশের খোঁজ নেব। আচ্ছা দেখেন, অনেক সময় রাস্তার মধ্যে অনেক মানুষ কাজ করে না, আমাদের সরকারি কাজ করে এবং কোনো মালিকানাধীন কাজ করে, বিভিন্ন প্রকার জায়গাতে বিল্ডিং তৈরি হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম চলতেছে, তারা যে প্রচণ্ড রোদে তাপে কাজ করতেছে, আপনার কিছু না, আপনি ওই শ্রমিকদের কিছু না, কিন্তু আপনার অন্তরে যদি জাগৃত হয় যে আমি এক জগ পানি নিয়ে যাই, যদি কারো প্রয়োজন হয় পান করবে, এতটুকু মন মানসিকতা নিয়ে যদি আপনি এগিয়ে যান, তো আপনি আল্লাহর এমন বান্দা হলেন যে এত বড় দান করলেন, যেটা হয়তো আপনার প্রতিবেশী লাখপতি বিজনেসম্যান 1 কোটি টাকা দান করার পরে এই সব পাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মন মানসিকতা আমাদের আসতে হবে। এটা হচ্ছে গ্রীষ্মকালের এই প্রচণ্ড তাপমাত্রার তৃতীয় আমল। এই আমলগুলো কি আমরা কখনো করেছি? এই আমলগুলোর দিকে আমরা লক্ষ্য করি না। আর আমরা কি করি? পানি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। আগের হুজুররা দোয়া করলে পানি হইতো, এখনকার হুজুররা দোয়া করে সারাদিন পানি হয় না। এখনকার হুজুর দোয়া করে ঠিক, এখনকার হুজুরও গোনা করে, আর মুক্তাদিরা তো গোনাতে লিপ্ত আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? গোনা ছাড়া তওবা করো আর হাত তোলো, আমিন বলার আগেই আসমান থেকে পানি বর্ষণ হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আমি বলছিলাম 4 নম্বর আমল হচ্ছে পিপাসত্বকে পানি পান করানো। 5 নম্বর হচ্ছে বৃক্ষরোপণ করা। আপনি বৃক্ষরোপণ একটা প্ল্যান করেন যে বৃক্ষরোপণ করবেন বিভিন্ন জায়গায়। আপনি ভেবে দেখেছেন যখন মানুষ শ্রমিকরা কাজ করে, পথিক যখন পথ চলে, এই পথ চলার সময় দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা কত ক্লান্ত হয়ে যায়, কত পিপাসিত হয়ে যায়। আর কোনো গাছের তলায় যদি সে বসে, যেই গাছের ছায়া বসে, সে জিরাই নেয়, সে আরাম করে। আপনি যে গাছটা গাড়ছেন, রোপণ করেছেন, আপনি যে এই গাছটা, আপনি তো চলে গেছেন দুনিয়া থেকে, আপনি ইন্তেকাল করে কবরে চলে গেছেন, কিন্তু ঠেকানোর কেউ নাই। এর একটা অংশ এখান থেকে আপনি সব পেতেই থাকবেন, পেতেই থাকবেন, পেতেই থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শুনলে বুঝবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি বৃক্ষরোপণ করে আর এই বৃক্ষর ফল ফলাদি ফসল যদি কোনো মানুষ বা কোনো পশু পাখি যদি ভক্ষণ করে, এটা তোমার জন্য হলো সদকায়ে জারিয়া। তোমার জন্য এটা কি হলো? সদকায়ে জারিয়া। তুমি রাস্তার ভিতরে গাছ গাড়ছো, আর সেখান থেকে ফল হয়েছে, পাখি খেয়েছে, পশুরা যেটা পড়ে গেছে, পশু খেয়েছে, মানুষ খেয়েছে, গরু ছাগল যারা যেটা খাবে, এর পাতা যদি ছাগল খায়, সেটা তোমার জন্য সাদাকা হবে। যেরকম সুবহানাল্লাহ। এই যে জনকল্যাণমূলক কাজগুলো, মানুষের প্রতি মায়া, মমতা, ভালোবাসা, এই কাজগুলোর প্রতি এগিয়ে যান। যখন মানুষ মানুষকে ভালোবাসতে পারবে, মানুষ মানুষের প্রতি দয়া পরবশত হবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দীর্ঘদিন অনাবৃষ্টি দিয়ে কষ্টে রাখবেন না। এটা গ্রান্টেড, কোনোদিন আল্লাহ কষ্টে রাখবে না। যথা সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্যাগুলো দূরীভূত করে দেবেন ইনশাআল্লাহ। তো এভাবে 5 নম্বর আমল। 6 নম্বর আমল হচ্ছে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর কাজ কি? যে গ্রীষ্মকাল আসলে বা শীতকাল আসলে আমাদের এক শ্রেণীর মানুষ আছে যারা আমরা এই গরমকে এবং শীতকে, অর্থাৎ গ্রীষ্মকাল এবং শীতকালকে আমরা গালমন্দ করে থাকি। জোরে বলেন ঠিক না ঠিক? শীতকালকে গালি দেই, গ্রীষ্মকালকে গালি দেই। হ্যাঁ, এই এমন ভাষায় আমরা গালি দেই, মনে হয় যেন শীত নিজে নিজে আমাকে কষ্ট দিচ্ছে, মনে হয় এই গরম প্রচণ্ড তাপমাত্রা, সে কেউ তাকে পরিচালনা করে না, সে নিজের থেকে আমাকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, এই যে কালকে আমরা যে গালমন্দ করি, গালি দেই, বকাঝকা দেই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে যে তোমরা এভাবে গালি দিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আদমের সন্তান সময়কে গালি দেয়। আদমের সন্তান সময়কে গালি দেয়। তারা যখন প্রচণ্ড শীতে থাকে, শীতকালকে গালি দেয়। তারা যখন প্রচণ্ড গরমে ভুগতে থাকে, গরমকালকে গালি দেয়। আল্লাহ বলে,
কিন্তু তারা কি বুঝে না এই শীত ও গরম দুটোটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচালনা করি, আমার নিয়ন্ত্রণে তারা। আমি যতটুকু তাপমাত্রা বাড়িয়ে দেই, যতটুকু ভলিউম বাড়িয়ে দেই, তাপমাত্রা ততটুক হয়। আমি যখন ভলিউম কমাবো তখনই তাপমাত্রা কমে যাবে। সুতরাং এই তাপকে, সূর্যকে এবং এই সূর্যের তাপমাত্রাকে গালি দেওয়া এটা কোনো মুসলমানের আকীদা নয়, এটা কোনো মুমিনের বিশ্বাস নয়, এটা হচ্ছে একটা শিরকি কথাবার্তা এবং একটা শিরকি আকীদা বিশ্বাস। তো এই কাজগুলো আমাদের করা যাবে না। এরপরে এই সমস্ত আমল আমি যখন কি করলাম, আল্লাহকে বললাম, আল্লাহ আমার অপরাধের কারণে পানি হচ্ছে না, ইস্তেগফার করলাম। আমি যখন কি করলাম, নফল রোজা রাখলাম। আমি যখন কি করলাম, পিপাসিতকে পানি পান করালাম, বৃক্ষ রোপণ করলাম, কখনো আমরা গালমন্দ করলাম না। এই সমস্ত কাজ করার পরেও বৃষ্টি হচ্ছে না। এখন আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনালি আমাদেরকে একটা পদক্ষেপ নিতে বলেছেন, যেই পদক্ষেপের নাম হচ্ছে সালাতুল ইস্তিসকা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ফাইনালি পদক্ষেপ, লাস্ট ফিনিশিং। আপনি আগে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, অথচ নিজের খবর নাই। তোমার গুনার কারণে পানি হচ্ছে না, সেটা তোমার মাথায় নাই। হ্যাঁ, তুমি একদিনও রোজা রেখে আল্লাহর দরবারে ধর্ণা দিলে না। হ্যাঁ, তুমি এই অসহায়ের প্রতি সহায় হলে না, তুমি পিপাসিতকে পানি পান করালে না, কোনো পদক্ষেপ গ্রহণ করলে না। আর বলে বলে একদম সবাইকে নিয়ে মাঠে যাইয়া বাস সালাতুল ইস্তিসকা পড়লে আল্লাহ মনে হয় পাগল। আস্তাগফিরুল্লাহ পাঠ করেন। আল্লাহ বোঝে না যে তোমার এটা লোক দেখানো ছাড়া আর কিছু নয়। আসলে তুমি আমার কাছে ধর্ণা দেওয়া তাকে মুখ্য উদ্দেশ্য বানাও নাই, তোমাকে মানুষের কাছে ফলো করার জন্য, ফোকাস করার জন্য, নিজেকে ফোকাস করার জন্য এ ধরনের কাজ যদি করে থাকো, আল্লাহ সেটা বোঝে। যার কারণে আমরা সালাতুল ইস্তিসকা পড়ি ঠিক, কিন্তু যথাসময়ে পানি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদের মিম্বার বরাবর দরজা, মিম্বার বরাবর দরজা কোনটা বুঝেন না? বুঝেন না? মিম্বার বরাবর দরজা মাঝের দরজা, মাঝের দরজা। এটা যদি মিম্বার হয় তো মেম্বার বরাবর দরজা হচ্ছে মাঝের দরজা। মাঝের দরজা দিয়ে এক সাহাবী চলে আসলেন। সাহাবী চলে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পশু পাখিগুলো তৃষ্ণার্ত অবস্থায় তাদের ছাতি ফেটে যাচ্ছে, আকাশ থেকে যেন আগুন ঝরতেছে, এলাকার মানুষজন খুবই কঠিন অসহায় অবস্থায় আছে, আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন। আল্লাহ রাসূল ওই ব্যক্তির কথা অনুযায়ী, কথা শোনার পরে আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। কি দোয়া করছেন? আল্লাহুম্মা আসকিনা গাইসাম মুগীসান মুরিয়ান নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিলিন। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, এ আল্লাহ, আমাদের জন্য ক্ষতি ব্যতিরেকে, ভালো করে শোনেন, ক্ষতি ছাড়া শান্তিদায়ক, তৃপ্তিদায়ক মুষলধারে বৃষ্টি বর্ষণ করো। হাত তুলে হাত আমিন করার আগে আগে আকাশে কোনো মেঘ ছিল না। সাহাবা, বর্ণনাকারী সাহাবা বলতেছেন, আকাশে কোনো মেঘ ছিল না, আকাশ ছিল পরিষ্কার, চতুর্দিক থেকে মেঘখণ্ড আসলো, আর আমিন করার সাথে সাথে ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু হলো। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ এটা ছিল একমাত্র আল্লাহকে, আল্লাহর কাছে ধর্ণা দেওয়া। তো ইস্তিসকার সালাতের কথা আমি যেটা বলছিলাম, ইস্তিসকার সালাত হচ্ছে ফাইনাল একটা পদক্ষেপ। ইস্তিসকার সালাত কি, এটা আমার কিছুটা জানা দরকার, আমাদের সকলের কিছুটা জানা দরকার। অনেকে আমরা ইস্তিসকার সালাত বলি, এটা পড়ার নিয়ম কি? এটা পড়ার নিয়ম হচ্ছে এরকম, ইস্তিসকার সালাত, মনোযোগী হবেন, ইস্তিসকার সালাত পড়ার নিয়ম হচ্ছে এরকম। আমি জানি না কারা কি নিয়মে পড়ছেন বা আদায় করছেন, কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যেটা কিতাব ঘেটে দলিল সহকারে। ইস্তিসকার সালাতের নিয়ম হচ্ছে এরকম যে ইমাম সাহেব মুক্তাদিদের নিয়ে আলোচনা করবেন এবং একটা দিন নির্ধারণ করবেন যে সোমবারে বা আগামী মঙ্গলবারে, আগামী রবিবারে আমরা অমুক ময়দানে একটা সিলেক্ট করবেন, একটা ধুধু মাঠ, আপনাদের এলাকার মধ্যে সব থেকে বড় মাঠ এবং সব থেকে ধুধু যেটা মনে হয় আপনাদের, এরকম মাঠকে কি করবেন, বাছাই করবেন। বাছাই করার পরে ইমাম সাহেব সবাইকে বলবে, এদিনে আমরা সকলে সেখানে চলে যাব। এইটা বলার পরে ইস্তিসকার নামাজের যেটা নিয়ম, সেখানে যাইয়া আজান এবং একামত ছাড়া, ভালো করে বুঝেন, আজান এবং একামত ছাড়া 2 রাকাত সালাত আদায় করবে ইমাম সাহেব। 2 রাকাত সালাত আদায় করার পরে খুতবা পাঠ করবে। কিছুটা ঈদের সালাতের মতো হলো না? ঈদের সালাতের মতন হলো। খুতবা পাঠ করবে। খুতবা পাঠ করার পরে হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করবে। আর যখন দোয়া করবে
তখন সবাই চাদর মুড়ি দেবে, শরীরে কি করবে, চাদর মুড়ি দেবে, এভাবে দোয়া করবে। এই কথাগুলো আছে, আরও অন্যান্য নিয়ম থাকতে পারে, তবে এটা হাদিস থেকে প্রমাণিত একটা নিয়ম। এরপরে কি দোয়া পাঠ করবে আমি সামনে বলতেছি। এখন কথা হলো ইস্তিসকার সালাতের জন্য আপনি যখন যাবেন কিভাবে যাবেন, কি সিস্টেমের, যে যাওয়ার আগে ভালো করে সাবধান, ইমাম সাহেব বলবে সকল মুসল্লিকে, সকল মুক্তাদিকে বলবে যে ভাই অনেক দিন ধরে বৃষ্টি নাই, আমরা ইস্তিসকার সালাত পড়ার জন্য আগামীকাল যাব, আজকে আমাদের কি কি করণীয় ভালো করে শোনেন। কারো পাওনা থাকলে, কারো কোনো হক থাকলে সেটা আদায় করুন। আপনি কি কারো হক পাওনা, কারোর সঙ্গে জুলুম করছেন, সেটা আদায় করে মাঠে গেছেন, কয় না যিনি ইমাম সাহেব তিনিও যায় না, মুক্তাদিও যায় না, তো ইস্তিসকার সালাত লোক দেখানো হলো কিনা, জোরে বলেন লোক দেখানো হলো কিনা। এটা ইস্তিসকার সালাত হলো না, এটা লোক দেখানো একটা আমল হলো। তো প্রথম ইমাম সাহেব বলবে কারো কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করেন, কোনো হক থাকলে হক আদায় করে তারপরে যাবেন। এরপরে কি করবেন, নামাজ মাঠে ইস্তিসকার সালাতে যাওয়ার আগে লাগাতার 3 দিন রোজা রাখবেন। কয় দিন? তাহলে যেদিন ইমাম সাহেব এই ঘোষণা দিবেন অন্তত 3 দিন হাতে রেখে ঘোষণা দেবেন। আজকে শুক্রবার আমি বলতেছি, আগামী মঙ্গলবারে আমরা ইস্তিসকার সালাত পড়বো। আরে ইস্তিসকার সালাত উদ্দেশ্য নয়, মঙ্গলবার আস্তে আস্তে যদি পানি হয়ে যায়, ডাক্তার আসার আগে যদি রুগী ভালো হয়, তা আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ হবে কি না? তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি এটা দিন ঠিক করেন যে মঙ্গলবারে আমরা ইস্তিসকার সালাত পড়ার জন্য যাব, আরে 3 দিন রোজা রাখেন। কয় দিন? 3 দিন রোজা রাখেন। এমন কোনো ঘোষণা নাই, এমন কোনো কথা নাই হঠাৎ করে মাইকিন হলো ইস্তিসকার সালাতে যাও, এরকম হচ্ছে কি হচ্ছে না? এইরকমই হচ্ছে, যার কারণে আমাদের আমলগুলোর ভিতরে সার নাই, আমাদের আমলগুলোর ভিতরে আল্লাহ ভীরু নাই, মন মানসিকতা নাই। আমল করতেছি কিন্তু কাজ হচ্ছে না। অমুসলিমরা আঙ্গুল ফুটাচ্ছে আর বলতেছে দেখো মুসলমানরা নাকি ইস্তিসকার সালাত পড়লে পানি বৃষ্টি হয়, কিন্তু হচ্ছে না। আমরা হাসির পাত্রে পরিণত হচ্ছি। আসলে পরিবর্তন হতে হবে, আমাদেরকে মন মেজাজকে আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের সিস্টেমগুলোকে পরিবর্তন করতে হবে। তো ইমাম সাহেব বলবে লাগাতার 3 দিন রোজা রাখবেন। এরপরে কি হবে, যাওয়ার আগে ভাই, ও ভাই শোনো শোনো, যখন ইস্তিসকার সালাতে যাবেন যাওয়ার আগে তোমরা সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যে যতটুক পারেন কিছু সাদাকা করে যাবেন। কার কথা? বিপদ কাটে কি দিয়ে? সদকা দিয়া। কয় ইস্তিসকার সালাতে যাওয়ার আগে কিছু না কিছু সাদাকা করবেন। আমার সামর্থ্য বেশি, আমি বেশি দেব, তোমার সামর্থ্য কম, তুমি কম দেবে। যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সাদকা করে ইস্তিসকার সালাতে যাবে। 4 নম্বর হচ্ছে মাঠে পায়ে হেঁটে হেঁটে যাইতে হবে। মাইক্রো নিয়ে যাওয়া যাবে না, মোটর সাইকেলে যাওয়া যাবে না, বাইক নিয়ে যাওয়া যাবে না, সাইকেল নিয়ে যাওয়া যাবে না, যত দূর হোক না কেন পায়ে হেঁটে যেতে হবে, এটা হলো আদব। নাম্বার 5, তুলনামূলকভাবে ওই সমাবেশের ভিতরে তুলনামূলকভাবে যাকে বেশি নিকার মনে হয়, যাকে বেশি পরহেজগার মনে হয়, এমন একজন মানুষের দ্বারা হাত উত্তোলন করে দোয়া করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এরকম মানুষ চয়েস করেন, হোক সে কৃষক, হোক সে ব্যবসায়ী, তুমি ইমাম সাহেবকে দোয়া করতে হবে। ব্যাপারটা এমন নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? ব্যাপারটা এমন নয় তুমি অমুক খতিব, তুমি নামাজ পড়াবে, কারণ সাধারণ মানুষ নামাজ পড়াতে পারবে না, কিন্তু দোয়াটা তুমি করাবে এমন একজন মানুষের দ্বারায়। সে ব্যবসায়ী হতে পারে, সে কৃষক হতে পারে, কিন্তু তুলনামূলকভাবে দেখা যায় সে একজন সৎ মানুষ, সৎভাবে চলার চেষ্টা করে, এমন মানুষকে নির্বাচন করে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। এরপরে কি করতে হবে, রহমতের আশায় মাঠের মধ্যে শিশুদেরকে নিয়ে যাইতে হবে। ছোট ছোট বাচ্চা আছে, ও ভাই তোমার আমার তো অনেক গুনাহ আছে, গুনাহ ছাড়া আর কে বা আছে, কিন্তু যখন তুমি কিছু শিশু অবুঝ বালক বালিকাকে নিয়ে যাইবা, তাদের তো কোনো গুনাহ নাই, আল্লাহর রহমত আল্লাহর দয়া হবে তাদের সেই নিষ্পাপ মুখের দিকে তাকাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করে দেবে। নিয়ে যাইতে হবে। কিতাবের মধ্যে আছে, ফিকার কিতাবের মধ্যে আছে, সম্ভব হলে গবাদি পশুগুলোকেও মাঠে নিয়ে যাইতে হবে। আপনার যে গৃহপালিত পশু আছে, গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, মহিষ আছে, উট আছে, এই গৃহপালিত পশুগুলোকে ময়দানের মধ্যে নিয়ে যাবে। কারণ আমি পাপী, আমি নাদান, আমরা সবাই পাপ করেছি। এই গৃহপালিত পশুরা আল্লাহর দরবারে বলুক, আল্লাহ বুঝুক যে এদের পানির দরকার, এদের বৃষ্টির দরকার, এই কঠিন মুসিবতে তারাও আছে, এজন্য গৃহপালিত পশুগুলোকে সেখানে নিয়ে যাওয়া দরকার সম্ভব হলে। এরপরে কি সর্বশেষ কথা,
পবিত্র এবং সাধারণ পোশাক আশাকে যাওয়া, সাধারণ পোশাক আশাকে। আমি কিছুদিন আগে নেটের ভিতরে দেখছি আমাদের ঢাকা যাত্রাবাড়িতে এই ইস্তিসকার সালাত আদায় হয়েছে, সেখানে দেখেছি সবারই লুঙ্গি পরা শুধু, আর এখন গামছা গায়ে মোড়ানো, আর অন্য কোনো পোশাক নাই। মনে হয় তারা এই হাদিসকে ফলো করে সাধারণ পোশাক, খুব জাঁকজমকে যাওয়া যাবে না, খুব একদম একেবারে সেন্ট টেন্ট পরে, একদম একেবারে ভালো ভালো দামি দামি পাঞ্জাবি পায়জামা পরে ইস্তারি মিস্তারি করে ঈদগায় যাইতে হবে। সেটা জোরে বলেন কোথায়? ঈদগাহ। এখানে নয়, এখানে আপনি যাচ্ছেন কিসের জন্য? একটা বিপর্যস্ত অবস্থা থেকে আল্লাহর কাছে উদ্ধারের জন্য। এজন্য সাধারণ কিছু পোশাক নিয়ে যাবেন। সর্বশেষ ইমাম সাহেব যখন 2 রাকাত সালাত পড়ার পরে, খুতবা পড়ার পরে হাত তুলে দোয়া করবেন। এই দোয়াটাও হাদিসের মধ্যে বর্ণিত আছে, শুনবেন। কি দোয়া? মিলাইয়া দেখেন, এই দোয়াটা আল্লাহর রাসূল পাঠ করেছেন। এই দোয়া ইস্তিসকার সালাতের শেষের দিকে আল্লাহ রাসূল পাঠ করতে বলেছেন। আমার সঙ্গে সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আর রহমানির রহিম দোয়া। আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা ওয়া আনজালনা আলাইনাল গায়সা ওয়া জাআলনা মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলাহিন ওয়া বালাগান ইলাহিন। এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাস্টে পড়তেন। আর যখনই আমরা কিতাব হাদিস এবং বিভিন্ন বর্ণনাতে পেয়েছি, যত জায়গায় এভাবে আমাদের সালাফগণ সালাতুল ইস্তিসকা পড়েছে আর ঝরঝর করে। আজকে আমাদের মুরব্বীরা গল্প করে যে অমুক মাঠে ইস্তিসকা সালাত পড়ছে, নামাজ পড়তে পড়তে পানিয়েছে। তারা এই সমস্ত শর্তগুলো, এই নিয়ম কানুনগুলো ফলো করে সেখানে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা আপডেট হয়ে গেছি। সব কিছুকে ডিজিটাল বানা যায় না ভাই, সব কিছুকে স্মার্ট বানা যায় না। ইসলাম যেটা ছিল সেটাই স্মার্ট, ইসলাম যেটা ছিল সেটাই ডিজিটাল। ইসলামের কোনো নতুন ডিজিটাল আর নতুন স্মার্ট হয় না। এজন্য আমরা ইসলামকে, সেই নবীজির ইসলামকে ফলো করতে হবে, সাহাবাদের ইসলামকে ফলো করতে হবে। এভাবে যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের উপর অর্পিত হবে, আমাদের উপর পতিত হবে। আমি তাই আপনাদের সবাইকে বলবো, নিজের গুনাহ, নিজের অপরাধের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকুন। ইস্তেগফার করতে পারুন আপনারা সামর্থ্য অনুযায়ী রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, সামর্থ্য অনুযায়ী দান সদকা করতে থাকুন। এই আমলগুলো চালিয়ে যান, ইনশাআল্লাহ বৃষ্টি আসবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।